Good morning, everybody. Good morning. How are you? We are fine and you? Alhamdulillah, I am fine also. Go sit down, please. Today we are going to learn about passive passive. আমাদের আজকে আমরা যে টপিকটা নিয়ে এখানে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ভয়েস। আমাদের অলরেডি আমরা ভয়েসের ক্লাস কমপ্লিট করেছি, তাই না? এখন এখানে লেখা আছে যেটা রিভিশন ক্লাস। রিভিশন মানে কি আমরা পুনরায় কোথাও কোনো ভুল ত্রুটি আছে নাকি, অথবা আমাদের আরো জানার কোনো কিছু বাকি আছে নাকি, এইটা সম্পর্কে আমাদের এই ক্লাসে আজকে আলোচনা, তাই না? টপিকটা কি? পসিভ প্যাসিভ। এটা হচ্ছে ভয়েস। পসিভ প্যাসিভ যুক্ত একটি ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার নিয়মটা আমরা শিখছিলাম। আসলে এটা আমাদের স্মরণ আছে কিনা কিংবা কোথাও কোনো ভুল আছে কিনা এটা শুধরানোর জন্য আমরা আজকে ক্লাস নিয়ে দাঁড়াইছি, ঠিক আছে? তো এখন দেখো আমি সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। এট ফার্স্ট উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ পসিভ প্যাসিভ। এখানে প্রথমে আমাদের জানতে হবে পসিভ প্যাসিভটা কি, তাই না? এখানে প্রশ্ন আসার কথা, প্লিজ লিসেন টু মি হোয়াট আই সে। এখানে প্রশ্ন আসার কথা যে স্যার পসি আবার কি, পসিভ প্যাসিভ আবার কি? তাহলে এটা অবশ্যই আমার জানতে হবে। এখানে আমরা খেয়াল করব পসিভ প্যাসিভ ওইটাকেই বলা হয় যদি কোনো অ্যাক্টিভ ভয়েসের শেষে কোনো অ্যাডজেক্টিভ থাকে তখন সেটাকে আমরা মনে করব এটা পসিভ প্যাসিভ। ভালো করে শোনো, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের শেষের ওয়ার্ডে কোনো অ্যাডজেক্টিভ থাকে তখন সেটাকে আমরা পসিভ প্যাসিভ বলবো। দেখো আমরা উদাহরণে একটা সেন্টেন্স লিখছি কি এখানে, দা উড ফেলস হার্ড। এর বাংলা কি? কাঠ শক্ত, তাই না? কাঠ শক্ত। দা উড ফেলস হার্ড, কাঠ শক্ত। তাহলে এই যে হার্ড এটা শক্ত না, এটা কি অ্যাডজেক্টিভ না? এই ধরনের কোনো সেন্টেন্সের শেষে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা পসিভ প্যাসিভ। এখন আমরা জানবো পসিভ প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হবে, তাই না? তোমরা মনোযোগ দিবে। দেখো এখানে প্রথম কথা হচ্ছে যে আমরা এটাকে যখন প্যাসিভ করব তখন দুইটা অংশ ভাগ করব, খেয়াল করবে। এইটা একটা অংশ হবে, এইটা একটা অংশ হবে, ঠিক আছে? আমরা যখন পসিভ প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব তখন দুইটা অংশ ভাগ করে নিতে হবে। প্রথম অংশটা কি হবে? প্রথমে সাবজেক্টটা অপরিবর্তিত অবস্থায় থাকবে, সাবজেক্টটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? দাউদ। তাহলে এখানে দাউদই আছে, দেখো, তাই না? তারপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি আমি জানি না? এই যে দাউদের পরে ইজ বসে, তাহলে দাউদ ইজ, ঠিক আছে না? তারপরে এখানে কি লিখতে হবে? অ্যাডজেক্টিভটা লিখতে হবে। তাহলে পসিভ প্যাসিভ যুক্ত ভার্বটা আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম সাবজেক্টে অপরিবর্তিত অবস্থায় বলবে, তারপরে একটা বি ভার্ব বসাবো, তারপরে এখানে যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভটা এখানে আমি লিখব, ঠিক আছে? এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? এখানে একটা হোয়েন যুক্ত করব আমরা। এটা ক্লোজ মার্কার হিসাবে। ক্লোজ মার্কার মানে কি? ক্লোজ করা, তাই না? একত্র করা যেটাকে বলা হয়। তাহলে আমরা এখানে একটা ক্লোজ হিসাবে কি যুক্ত করব? হোয়েন, ঠিক আছে? এই হোয়েন যুক্ত করার পর এখন এই সেন্টেন্সের প্রথম সাবজেক্ট অনুসারে একটা প্রোনাউন বসাতে হবে। তাহলে এই সেন্টেন্সের প্রথম সাবজেক্ট কি? দাউদ। দাউদ এটা ব্যক্তি না বস্তু? বস্তু। বস্তু হলে প্রোনাউন কি হয়? ইট হয় না? আর ব্যক্তি হলে কি হয়? ব্যক্তি হিসাবে হি হতে পারে, সি হতে পারে, তাই না? অথবা দে হতে পারে, যেটাই হোক বসালাম। তারপরে আবার পুনরায় একটা বিভাগ বসাতে হবে। কোন বিভাগ? এই যে এখানে যে বিভাগ বসাইছি সেই বিভাগ। এখানে কি বসাইছি আমরা? ইজ। তাহলে এখানেও হয়েছে ইজ, ঠিক আছে? তারপরে এখন PV3 মানে ওই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব কি ছিল? ফেল। ফেল, তাই না? তাহলে ফেল PV3 ফেল, ঠিক আছে? তাহলে মূল কথা দেখো, এই পসিভ প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস করিবার টাইমে আমরা দুইটা অংশ ভাগ করব। প্রথম অংশে হবে সাবজেক্ট অপরিবর্তিত অবস্থায়, তারপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, তারপরে আমার অ্যাডজেক্টিভ, মানে এখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা। এটা প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমরা একটা হোয়েন বসাবো। এখানে হোয়েন বসানোর পর এখানে প্রথম প্রথম সেন্টেন্সের সাবজেক্ট অনুসারে একটা প্রোনাউন করবে এখানে। তারপরে এখানে যে বিভাগটা ব্যবহার হয়েছে সেটা পুনরায় এখানে বসবে। তারপরে এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম, মানে PV3 যেটাকে বলা হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? ওকে, তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট today's revision class is clear to you. This is all for today. Goodbye and Allah Hafiz.